পিউ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ডিমের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তেলের মধ্যে হলুদ দিলে ডিমের কালারটা খুব সুন্দর আসে। আমি 6টা ডিম সেদ্ধ করে চিড়ে নিয়েছিলাম। এবার আমি হালকা লাল করে ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে এসেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নেব। আর ওই তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। আলুগুলোকে হালকা হাতে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দেব। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে এসেছে, এবার আগে থেকেই কুচিয়ে রাখা 1 কাপ মতন পেঁয়াজ আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভেজা হয়ে গেছে। এবার আগে থেকে কুচিয়ে রাখা একটা টমেটো আমি দিয়ে দেব। সামান্য পরিমাণ নুনও আমি অ্যাড করে দেব। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে যখন কষানো প্রায় হয়ে যাবে, তখন 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না পাওয়া যায়। দেখুন সুন্দরভাবে প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা লেগে না আসে। এবার আমি 1 চামচ জিরা পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সামান্য পরিমাণ নুনও আমি অ্যাড করে দেব। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ধীরে ধীরে। এই সময় খেয়াল রাখবেন যাতে চুলার আঁচ একদম লো ফ্লেমেই থাকে। মশলাটা ভালোভাবে কষিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি 1.5 কাপ মতন গরম জল দিয়ে দেব।
ভালো করে নেড়ে চেড়ে হাফ চা চামচ গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে হালকা নেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি ঢেকে দেব। পাঁচ থেকে 6 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা সরিয়ে একটু নেড়ে নেব। আমার রান্না প্রায় শেষ। এবার ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচি করা ছড়িয়ে দিয়ে আমি এটাকে সার্ভ করে দেব। আমার রান্না দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। নমস্কার।